500 বছরের প্রতীক্ষার অবসান। বিবাহ পঞ্চমীর পুণ্যতিথিতে উড়ল রাম মন্দিরের ধ্বজা। রামলালার ধর্মীয় আবাসের কাজ সম্পূর্ণ করে আবেগাপ্লুত মোদী। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? 2024 সালের 22শে জানুয়ারি রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়েছিল, কিন্তু সেই সময় মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি। ফলে মন্দিরের ধ্বজা, মানে যেটা মূলত রামলালার ধর্মীয় আবাস যেটা তৈরি হবে, সেটাতে যতক্ষণ না ধ্বজা স্থাপন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা ধর্মীয় আবাস বলা যায় না। ফলে 22শে জানুয়ারি 2024 সালে সেদিনকে রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়েছিল। তারপর থেকে রামলালাকে দেখার জন্য সবাই যাচ্ছিলেন, কিন্তু একদিন বাদে মন্দিরের কাজ সম্পূর্ণ হয়ে যায়, 2 বছর বাদে। এবং তারপরে আজ বিবাহ পঞ্চমীর পুণ্যতিথিতে রামলালার মন্দিরের মাথায় ধর্মীয় ধ্বজা, যেটা সূর্য বংশের প্রতীক, রাম যেহেতু সূর্য বংশের উত্তরাধিকার মনে করা হয়, সেই জন্য সূর্য বংশের প্রতীক সেই ধ্বজা স্থাপন করা হয়। এটাকে ধ্বজা আরোহণ পর্ব বলে। আজ সকাল 11টা থেকে পবিত্র কিছু পুজোর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং RSS এর সহসংঘচালক মোহন ভাগবত তারা এই পুজো করেন, এবং তারপরে মন্দিরের ধ্বজারোহণ পর্ব শুরু হয়। একটা এই ধ্বজারোহণ পর্ব একদম শেষ পর্যায়ে পৌঁছে, এবং তারপরে নরেন্দ্র মোদী সহ যোগী আদিত্যনাথ এবং মোহন ভাগবত তারা এই ধ্বজা আরোহণ পর্ব নিচ থেকে প্রত্যক্ষ করেন, এবং সে সময় নরেন্দ্র মোদীকে আবেগিত হতে দেখা যায়। তিনি বলেন যে 500 বছর প্রতীক্ষার একটা অবসান হলো, এবং তারপরে এবার যে ভারতের নবজাগরণ হবে তার আজকে সূচনা হলো। এটা বলার পরে তিনি আবেগপ্রীত হয়ে পড়েন। পাশাপাশি এটাকে কেন্দ্র করে অযোধ্যাতে প্রচুর মানুষের জনসমাগম হয়েছে। প্রায় 8,000 ভিআইপি গেস্ট ছিল বলে জানা যাচ্ছে, এবং কড়া নিরাপত্তায় অযোধ্যা ছিল। এখনো পর্যন্ত অনুষ্ঠান চলছে, এবং আজকে অনেক রাত অব্দি অনুষ্ঠান চলার কথা। পাশাপাশি এই উপলক্ষ কেন্দ্র করে, যেহেতু এটি মানে আজকেই সম্পূর্ণ হলো রাম মন্দির প্রতিষ্ঠার কাজ, সেহেতু এটাকে কেন্দ্র করে অযোধ্যা জুড়ে একটা রমরমা ব্যাপার রয়েছে। সাথে সাথে রব চারিদিকে প্রচুর মানুষের যাতায়াত। এর পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফ থেকেও সজাগ থাকা রয়েছে, যাতে কোনো রকম কোনো হামলা বা মানে এমন কিছু অশান্তির ঘটনা না ঘটে যার ফলে আরো কোনো ক্ষয়ক্ষতি হয়। ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন, যেহেতু প্রায় 2 বছর বাদে মন্দিরের কাজ শেষ হয়েছে এবং এটি এখন ভক্তদের জন্য উন্মুক্ত। প্রায় 500 বছরের প্রতীক্ষার অবসান এবং ভারতের নবজাগরণ তার সূচনা হলো, আর এটাকে কেন্দ্র করে প্রচুর মানুষের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।